আমার হাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুবাইয়ের এমপ্লয়মেন্ট ভিসা, ডিরেক্ট ওয়ার্ক পারমিট ভিসা বেসিক্যালি। কারণ আপনারা জানেন যে দুবাইতে বেশ কিছুদিন আগেও বাংলাদেশ থেকে অনেকেই ভিজিট ভিসায় গিয়েছিল, ওই দেশে যাওয়ার পরে সেটাকে কনভার্ট করতো ওয়ার্ক পারমিট ভিসাতে এবং বাংলাদেশকে ম্যান পাওয়ার হয়েই যাইতো। বাট রাইট নাও এটা টোটালি অফ এবং এইটা অ্যাকচুয়ালি অবৈধ। সো যারা বলতেছিলেন যে দুবাইয়ের ভিসা নাকি বন্ধ, ভিসা ইস্যু হচ্ছে না, আমার একটা ভিসার কপি আছে এবং এটা ইস্যু হয়েছে হচ্ছে আহ, গত 5 তারিখে, 5ই জুন 2024। এখানে ডেট অফ প্লেস অ্যান্ড ডেট অফ ইস্যু দুটাই উল্লেখ করা আছে। 5/6/2024 দুবাইয়ের, হ্যাঁ দুবাইতে ইস্যু হয়েছে। ভিডিওটি শেষ অবধি দেখলে আশা করি আপনি একটা অ্যাজাম্পশন পেয়ে যাবেন কতদিন লাগছে এই ভিসাটা হতে এবং প্রফেশনটা কী আসছে এবং কোন কোম্পানির ভিসা বেসিক্যালি কী কাজ এখানে করবে। আমি রিকোয়েস্ট করবো আপনি শেষ অবধি দেখবেন, তাহলে হবে কি আপনি প্রপার ইনফোটা জানবেন। আদারওয়াইজ ধরেন একটা কমেন্টস করলেন যে ভাইয়া কতদিন লাগছে বা মানে ওভারঅল সব মিলে আপনার এবং আমার দুজনেরই ইয়ে হবে, মানে টাইম কিল হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যেখানে বসে আমাকে দেখতেছেন বা দেখেন, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাকে এখন অবধি যারা সাবস্ক্রাইব করছেন 40,825 পিপল, আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। এবং আগামী 10ই জুন আমাদের চ্যানেলের 1 বছর পূর্তি হবে। সো ওই দিনের জন্য আপনাকে দাওয়াত দিলাম, ইনভাইটেড। আজকে 8 তারিখ, পরশু দিন বেসিক্যালি আমরা ছোট্ট একটা কেক কাটতে সেলিব্রেশন করবো 1 ইয়ার্সের। সকলে ইনভাইটেড এবং আমরা একটা স্মার্ট ওয়াচ গিভ করতেছি। গাইজ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ইউ আর গোয়িং টু মানে অন অফ দ্য আমাদের যত সাবস্ক্রাইব তার মধ্যে একজন লাকি সাবস্ক্রাইব, বেসিক্যালি অন অফ মাই লাকি সাবস্ক্রাইব ইজ গোয়িং টু উইন অ্যান্ড স্মার্ট ওয়াচ, নট দিস ওয়ান। আমরা একদম ব্র্যান্ড নিউ একটা দিব, ওইটা আমাদের প্যাক করা আছে ইনটেক্ট, আমরা এখনো খুলি নাই। আমরা দুবাইয়ের এই ভিসাটা নিয়ে কথা বলি। অনেকে বলছে ভাই দুবাইয়ের ভিসা নাকি অফ, ভিসা হচ্ছে না উইদাউট হাই প্রফেশন। তো এটাতে প্রফেশন কি আসছে, এটা একটা কোয়েশ্চেন। এবং কতদিন লেগেছে এইটা কোয়েশ্চেন, এবং কী কী কাজ করবে, খরচ কত টাকা। আমি আপনাদেরকে যদি একদম শুরুতে বলি কতদিন লেগেছে সেইটার একটা মানে স্পষ্ট ধারণা আমি দিই। ভিসাটা বেসিক্যালি হচ্ছে উজ্জ্বল মিয়া ভাই, ওনাকে আমি গতকালকে ইনফর্ম করে দিছি। আমরা একটা অ্যাজাম্পশন ডেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কতদিন লেগেছে বুঝতে পারবেন। সেটা হচ্ছে উনি আমাদেরকে যেই পেমেন্টটা করছিল জামানতের কাজ, জানেন যে দুবাই যেহেতু অনলাইন ভিসা, এটা জামানত ছাড়া করলে যদি উনি কোনো কারণে প্যাসেঞ্জার ফ্লাইট না যায় তাহলে এই জরিমানাটা কে পে করবে, রাইট? সো আমরা যদি শুরুর দিকে দেখাই, ভাইয়া আমাকে পেমেন্ট করছিল হচ্ছে 19 মে 2024। দ্যাট মিনস 19 তারিখে আমরা অফিসিয়ালি কনফার্ম হয়ে সাবমিশনটা করেছিলাম। উনি ডেলিগেট ফেস করছিল সোবা কোম্পানিতে। 19 তারিখে সাবমিট করলে ধরেন ওইখানে 11 দিন, সরি ওই মাসে 31 ছিল 12 দিন। তো ওইখানে লেগেছে আপনার 12 দিন। আর আজকে হচ্ছে আপনার মানে ভিসাটা ইস্যু হয়েছে 6 তারিখে। তাহলে আমরা ধরলাম 6 দিন আর 12 দিন, 18 দিন। সো 18 ডেজে দুবাইয়ের একটা ওয়ার্ক পারমিট বা এমপ্লয়মেন্ট ভিসা পাওয়াটা, আই ডোন্ট থিঙ্ক ইটস এ হচ্ছে যে ব্যাড ডিল, ইটস এ উইন উইন বা গুড ডিল আই মাস্ট সে। বিকজ দেখেন, আমি এগেন বলি, ওইখানে 12 দিন হচ্ছে 6 দিন, 18 দিনে একটা দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসা হাতে পাওয়া, ইটস এ ভেরি গুড ডিল আই মাস্ট সে। এবং উজ্জ্বল মেয়ে ভাই অনেক লাকি যে উনি ভিসাটা পেয়ে গেছে। আমি অলরেডি বলে দিলাম ইস্যু প্লেস অ্যান্ড ইস্যু ডেট। প্রফেশনটা কি আসছে দেখেন, টেকনিশিয়ান আসছে, প্রফেশন আসছে স্পষ্ট টেকনিশিয়ান। আমি খুব ক্লোজ দেখাইতে পারছি না বিকজ হচ্ছে আমি এর আগে দুইটা ভিডিও খুব ক্লোজ দেখাইছিলাম। তো ইউটিউবের হচ্ছে কমিউনিটি ভায়োলেন্ট হয়েছে, আর আমার ভিডিওসগুলো রিমুভ করে দিয়েছে। আমি কোনো এই জন্য রিস্কটা নিতে চাচ্ছি না। এখানে দুইটা ইয়ে আছে, একটা উপরেরটা হচ্ছে ইংলিশ আর নিচেটা হচ্ছে অ্যারাবিক লেখা, এই যে ডিটেলসটা। সো এইটা আমি আর নিজেও বুঝি না, চাইনিজ লেখা প্লাস অ্যারবিকও আছে। এই পার্টটা একদম ক্লিয়ার। প্রথমে আছে ই ভিসা, ভিসা নাম্বারটা আছে, দেন হচ্ছে এমপ্লয়মেন্ট। সো আপনি একদম ডিরেক্ট ম্যান পাওয়ার হবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদন সাপেক্ষে আপনি বৈধভাবে ফ্লাই করবেন দুবাইতে ওয়ার্ক পারমিট ভিসায়, কোনো ধরনের কোনো ইস্যুস ছাড়া। এমন না যে আপনি ট্যুরিস্ট ভিসায় যাচ্ছেন, গিয়ে কনভার্ট করবেন, এয়ারপোর্ট থেকে আপনার ব্যাক আসবেন বা ওইখানে যে কাজ পাবেন, এরকম কোনো সুযোগ নাই। এবং এনারা প্রত্যেকেই ইন্টারভিউ দিয়ে সিলেক্টেড হয়ে দেন ভিসা পেয়েছে। জাস্ট আফটার রিচ দুবাই দে উইল গেট দেয়ার ওয়ার্ক ভাই। এবং স্যালারি নিয়ে কখনোই কোনো ইস্যুস হবে না। এই ভিসাটা পিডিএফটা আছে, আই গেস আপনারা দেখতে পাচ্ছেন। ওনার নামটা আছে এমজি উজ্জ্বল মিয়া, দেন ওনার ফাদার্স নেম, আর দেন হচ্ছে যে প্লেস অফ বার্থ শেরপুর, ডেট অফ বার্থ ডিটেলসগুলো আছে। আফটার দ্যাট প্রফেশনটা আছে টেকনিশিয়ান, কোম্পানির নাম উল্লেখ করা আছে, স্পন্সর, অ্যাড্রেসও দেওয়া আছে। নোট: দ্য ইউনাইটেড আরব এমিরেটস ওয়েলকামস ইউ অ্যান্ড উইশেস ইউ এ হ্যাপি স্টে, প্লিজ বি শিওর টু চেঞ্জ ইয়ার স্ট্যাটাস অর লিভ বিফোর দ্য ভিসা এক্সপায়ার সো উই ক্যান ওয়েলকাম ইউ এগেইন। এখানে কিন্তু একটা মজার কথা বলা আছে, আপনার ভিসার প্রফেশন আপনি যাওয়ার 3 মাসের ভিসা, এটা যাওয়ার পরে তো এখানে আপনার 1 বছরের ভিসা পেয়ে যাবেন। আপনি যখনই ম্যাচ শেষ হবে তখনই মানে বা বাংলাদেশ যদি বাংলাদেশে ছুটিতে আসেন, এটা যেন এই যেটা বলছে প্লিজ বি শিওর টু চেঞ্জ ইউর স্ট্যাটাস, মানে আপনি এখানে যাওয়ার পর আপনার স্ট্যাটাস যেন চেঞ্জ করা হয়।
অর লিভ বিফোর দ্য ভিসা এক্সপায়ার, অথবা আপনার ভিসার ম্যাচ শেষ হয়ে যাবে, যখন আপনি 5 বছর থাকলেন, ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে, অনেকে অবৈধ হয়ে থাকার ট্রাই করে বা থাকে কিছুদিন, এর জন্য কিন্তু ওরা জরিমানা করে। এন্ড অফ দ্য ডে আপনাকে জরিমানা পে করতে, মানে টাকাটা দিতে হবে। আর একটা বড় বিষয় হচ্ছে, আপনি জরিমানা খাইলেন সেটা তো বিষয়, যদি কোনো কারণে দুবাই আপনাকে ব্ল্যাক লিস্ট করে দেয়, তাইলে আপনি ভবিষ্যতে যেতে পারবেন না। এটা কিন্তু আপনার জন্য একটা ক্ষতি হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হবে। তো আমি রিকোয়েস্ট করব আপনি যেন কোনোভাবে ব্ল্যাক লিস্টেড না হন। ডেফিনেটলি যতদিন ভিসার মেয়াদ থাকবে আপনি থাকার জন্য ওইখানে কোয়ালিফাইড বা যোগ্য থেকে যাবেন, বা এরপরে চলে আসবেন। কখনো ইলিগাল ভিসায় কোনো দেশেই থাকবেন না। এটা নট অনলি ফর দুবাই, আপনি পৃথিবীর যে কোনো দেশেই হোক, আপনি যদি অবৈধভাবে থেকে যান তো আপনাকে ব্ল্যাক লিস্ট করে দিবে, আপনি হয়তো ভবিষ্যতে আর দুবাই আপনি এন্টারই করতে পারবেন না, সেটা ট্যুরিস্ট ভিসায়ও না। তো আপনি কেন ব্ল্যাক লিস্টেড হবেন, রাইট? এতে আপনার এবং দেশের দুই জায়গারই ক্ষতি হবে। আমি রিকোয়েস্ট করবো যারাই দেশের বাইরে আছেন, প্রবাসী ভাইরা, ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যাবে, মানে ইললিগ্যাল বা কোনো ক্রাইমে কখনো জড়াবেন না। এটাতে আপনার এবং আপনার পরিবারের বা আমার দেশের সকলেরই ক্ষতি হবে। এটা আমার একদমই রিকোয়েস্ট। তো যদি আমি মেইন টপিকে আসি বা মেইন কন্টেন্টে আজকে, যে দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসা নাকি বন্ধ, অনেকে বলতেছিল ভিসা হচ্ছে না, এইটা অ্যাকচুয়ালি ট্রু না। সেটার প্রুফ আমার হাতে আছে, এবং আমি সবসময় আমার কন্টেন্টে ট্রাই করি অথেন্টিক প্রুফ আপনাদের সামনে তুলে ধরার জন্য। ভিসার কপি আমার হাতে, এবং ভিসা ইস্যু হয়ে গেছে জাস্ট 2 দিন আগে। তো ভিসা হচ্ছে, যেটা হয় প্রফেশনটা নিয়ে একটু কনফিউশন থাকে, হাই প্রফেশন বা হাই ক্যাটাগরিগুলো ভিসা ইস্যু একটু দ্রুত হচ্ছে বা হচ্ছে, সব ভিসা ইস্যু হয় না। এই ভাইয়ের তেমন আহামরি এখন কোনো কাজ নেই, ওনার অলরেডি ভিসা ই ভিসা হয়ে গেছে। যেটা করতে হবে, ট্রেনিং করবে 3 দিনের, যেটা 3 দিনের টিটিসি ট্রেনিং হয়। আহ, সরকারের হচ্ছে অনেকগুলো টিটিসি আছে, প্রত্যেকটা জেলায় জেলায় গভর্নমেন্ট এটা খুব ভালো একটা কাজ করছে। ফিঙ্গারের জন্য আপনার ঢাকায় আসার দরকার নেই, বিকেন্দ্রীকরণ করে দিছে। আপনি এখানে 3 দিনের ট্রেনিং করবেন, দেন বায়ো ফিঙ্গার, যেটা বিএমইটির সার্ভারে ফিঙ্গারপ্রিন্ট দিবেন, সাকসেস হয়ে গেলে ম্যান পাওয়ার হবে, দেন জাস্ট ফ্লাই করবে। অ্যারাউন্ড ধরেন আগামী 10 থেকে 15 দিনের মধ্যে এই লোকের ফ্লাইট হয়ে যাবে। সো আপনি 18 দিনে যদি আমি ধরি যে ভিসা হয়েছে, আর ধরেন 15 দিনে হচ্ছে তার ফ্লাইট হচ্ছে, বা 12 দিন অ্যাভারেজে হাইয়েস্ট, তো 1 মাসে একটা লোকের ফ্লাইট হচ্ছে দুবাইতে ওয়ার্ক পারমিট ভিসায় বা এমপ্লয়মেন্ট ভিসায়। ইটস এ গুড ডিল, রাইট? এর থেকে মনে হয় না ভালো কিছু। এবং শোভা কনস্ট্রাকশনের আগামীকাল একটা ইন্টারভিউ আছে, আপনারা তাহলে অ্যাটেন্ড করতে পারেন। সেম টেকনিশিয়ান, হেল্পার এবং অন্যান্য ক্যাটাগরিতে নেবে। আমি তো একটু বলি আপনারা দেখবেন, কালকে যদি সকালে কেউ অফিসে আসেন 10টা 11টার মধ্যে, স্টিল আপনি ইন্টারভিউটা ফেস করতে পারেন, এবং এখানে ফেস করলে পাস করার একটা সম্ভাবনা আছে, যেহেতু ওনারা টেকনিশিয়ান নিচ্ছে এবং ভিসাও ইস্যু হচ্ছে অলরেডি। সো আপনারা চাইলে কিন্তু এটা দেখতে পারেন। আমি যদি একটু বলি কী ক্যাটাগরির লোক নেবে: শাটারিং কার্পেন্টার, বেসিক বেতন 800 রিয়াল, থাকা খাওয়া ফ্রি, থাকা বা খাওয়া বাবদ 300, মোট 1150। স্টিল ফিক্সার, বেসিক 900, খাওয়া বাবদ 200, মোট 1100। ব্লক মেশন 300 জন লোক নিবে, বেসিক 900, খাওয়া বাবদ 250, সর্বমোট 1150। আফটার দ্যাট প্লাস্টার মেশন 300 জন, বেসিক 900, খাওয়া বাবদ 250, সর্বমোট 1150। টাইলস মেশন বেসিক 900, খাওয়া বাবদ 250, সর্বমোট 1150। স্কাফ হোল্ডার বেসিক 900, খাওয়া বাবদ 300, সর্বমোট 1200 দিরহাম। কনস্ট্রাকশন হেল্পার লোক নিবে 400 জন, বেসিক 800, খাওয়া বাবদ 200, মোট 1000। প্রার্থীকে কনস্ট্রাকশন কাজে মানে কাজ করার মতো মন মানসিকতা থাকতে হবে, এবং বয়স সীমা 21 থেকে 35। টেকনিশিয়ানদের জন্য অবশ্যই এক্সপিরিয়েন্স লাগবে, এক্সপিরিয়েন্সের হবে না। পাসপোর্টের মেয়াদ মিনিমাম 2 বছর থাকতে হবে। বয়স সীমা টেকনিশিয়ানদের জন্য 21 থেকে 38, লেবারের জন্য 21 থেকে 35। ভিসা পাওয়ার 15 দিন পরে ফ্লাই করতে হবে। এইটা একটা ইম্পর্টেন্ট নোট, বিকজ হচ্ছে আপনারা জানেন অনেকেই ভিসা পাওয়ার পর ফ্লাইট দিয়েছেন আবার ডিলে করে। এই ডিলেটা আমি না করার রিকোয়েস্ট করবো। কোম্পানির লোক লাগবে দেখেই তারা নিচ্ছে, যেহেতু এমপ্লয়মেন্ট ভিসা পেয়ে গেছেন বা পেয়ে যাবেন, আপনাদের ডিলে না করার একদমই রিকোয়েস্ট থাকলো। মোরাল অফ দ্য স্টোরি যদি বলি, দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা রাইট নাও অফ না, ভিসা ইস্যু হচ্ছে। তবে সেটা লিমিটেড, লিমিটেড বলতে হচ্ছে প্রফেশনটা নিয়ে একটু, মানে হাই প্রফেশনগুলো খুব দ্রুত ইস্যু হচ্ছে। আর এইটা হচ্ছে আপনার ই ভিসা, স্ট্যাম্পিংয়ের এখানে কোনো প্রয়োজন নেই, বা এখন আর কোনো কাজ নেই। জাস্ট উনি যেটা করবে, ট্রেনিং ফিঙ্গার করবে, ম্যান পাওয়ার হবে, ফ্লাইট চলে যাবে। অ্যাভারেজে 1 থেকে 1.5 মাসে ওয়ার্ক পারমিট ভিসায় বৈধভাবে আপনি দেশের অনুমতি নিয়ে বৈধভাবে ফ্লাই করতে পারবেন, এবং যাওয়ার পরে কাজ পেয়ে যাবেন, কোনো ইস্যুজ হবে না। এই আর অফিসের অ্যাড্রেস নিয়ে অনেকের দেখলাম, আমি এখনও কনফিউশন আছে। আমি যদিও ভিডিও ডেসক্রিপশনে বলে দিই, স্টিল একটু বলে দিচ্ছি। আল ফাইহান ওভারসিজ সার্ভিসেস, H79, ব্লক জি, চেয়ারম্যান বাড়ি, বনানী, ঢাকা। আমি এগেন বলি, আল ফাইহান ওভারসিজ সার্ভিসেস, H79, ব্লক জি, চেয়ারম্যান বাড়ি, বনানী, ঢাকা। আমাদের একটা ফেসবুক পেজ আছে, আপনি চাইলে এই পেজে কন্ট্যাক্ট করতে পারেন। সেটাতে হবে কি, আপনি খুব ইজিলি আমাদেরকে খুঁজে পাবেন। অনেকে হচ্ছে অ্যাড্রেস খুঁজে পান না, বা হচ্ছে যে কীভাবে কন্ট্যাক্ট করবেন। মেসেঞ্জারে আপনার জন্য একদম ইজিলি কন্ট্যাক্ট অপশন থাকে, কাজ মেসেঞ্জারে কোনো কস্টের ইস্যু নেই। আপনি খুব আরামসে আমাদেরকে আইডেন্টিফাই করতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে কন্ট্যাক্ট করে যদি কেউ ভিজিট করতে চান অফিসে, ডেফিনেটলি আপনারা করতে পারবেন। কারণ আমি যেটা দেখলাম প্রত্যেক ভিডিওতে কমেন্টে, ভাইয়া অফিসের অ্যাড্রেস বলেন বা কন্ট্যাক্ট নাম্বার। আমি আপনাদের সাথে একটু অ্যাড্রেসটা তো বলে দিচ্ছি, ভিডিওতে দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিচ্ছি: 07459878885। আমি এগেন বলি, 07459878885। আর একটা নাম্বার হচ্ছে 07459883934, 07459883934। এই হচ্ছে অফিসের কন্ট্যাক্ট নাম্বার। কালকে আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছিলাম দুবাইয়ের এই ভিসা নিয়ে,
আর আজকে তো সিইউটিউব একদম ব্রড কন্টেন্ট দিলাম। আমি এগেইন বলি, দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসা রাইট নাও বন্ধ না, ভিসা হচ্ছে, এবং দুবাই বাংলাদেশ থেকে অনেকগুলো বাইক রাইডার দিবে, বলা হচ্ছে 900 বা 800 জন এরকম, এবং ভালো একটা স্যালারিতে। এটা নিয়ে আমি খুব সুন ডিটেলস ব্লগ আপলোড করে দিব, ডিটেলসগুলো আমি এখনও পাই নাই। এবং আমরা অলরেডি রিফান্ড স্টার্ট করেছি রিগার্ডিং মালয়েশিয়া। আগামীকাল ম্যাক্সিমাম লোকজন ইউর গাইস উইল গেট ইউর পেমেন্ট। আজকে অলরেডি সবার থেকে কন্ট্যাক্ট করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে দেওয়া হয়েছে। অ্যাজ পার রেগুলার প্রসেস ইউল গেট রিফান্ড। মানে আমি রাকিব খান বা আলফা ইউনিভার্সিটি আপনাকে ইনশিওর করবে আপনি কোনোভাবেই আমাকে দিয়ে বা আমাদের প্রতিষ্ঠান দিয়ে হয়রানি হবেন না। এইটা বেসিক্যালি আমাদের একদম মানে জিরো টলারেন্স নীতি আমরা এখানে অ্যাপ্লিকেবল। কোনো সুযোগ নাই, নাই মানে নাই। আর আপনারা জানেন যে আমার ডিকশনারিতে নো মিনস নো, ইয়েস মিনস ইয়েস। কথা হচ্ছে আমি ভিডিওস মেক করি নট ফর ক্রিয়েটিং ক্লায়েন্ট, আমি ভিডিওস মেক করি। আপনারা এই বিষয়গুলো জানেন। অনেকেই দুবাইয়ের এই ভিসা নিয়ে প্যারায় আছেন, অনেকেই আমি হিউজ দেখতে পাচ্ছি যে ভাই ভিসা হচ্ছে না, পাসপোর্ট দিয়ে রাখছি, টাকা জমা দিছি, মার খাইছি। তো তবে আমি সাজেস্ট করব ফর টেকনিশিয়ান যারা আপনারা কাজ জেনে যান, আপনারা একটু ইন্টারভিউ ফেস করে যাবেন দুবাইয়ের ক্ষেত্রে। মানে সব দেশের ক্ষেত্রে ইন্টারভিউ ফেস করে গেলে হয় কি, আপনি ওই কোম্পানির কাজটাই পাবেন, ওইখানেই সব ফ্যাসিলিটিস পাবেন, কোনোটাই আপনার মানে এদিক সেদিক হবে না। মানে আপনাকে বলে দিল টেকনিশিয়ান আপনি বেতন পাবেন 1200, ওখানে যাওয়ার পর দেখলেন বেতন পাচ্ছেন 800 রিয়াল, কাজই নাই। মানে সাপ্লাই হয়ে গেছেন। সাপ্লাইয়ের যে ঝামেলা, এটা আসলে যে ফেস করে নাই ওনাকে বইলা বোঝানো খুব টাফ, বাট যারা সাপ্লাই ফেসে পড়ে গেছেন তারা জানে সাপ্লাই হওয়ার কি জ্বালা। সো আমি খুবই খুশি হব আপনারা যদি ইন্টারভিউ ফেস করে যান। আমার মাধ্যমে যাওয়ার কোনো দরকার নেই, আপনি যার মাধ্যমেই যান, আপনার যেই অফিস রিলেটেড বা পরিচিত থাকুক, আপনার ট্রাস্টেড, আপনি তার মাধ্যমে যান। বা ট্রাই করেন ইন্টারভিউ দিয়ে যাওয়ার জন্য, তাইলে আপনি ওই কাজটাই পাবেন, স্যালারিটা পাবেন। এই প্রতিপাদ্য বা স্লোগানটা আমাদের বিএমইটিতে আছে, আমি নিজেও সবসময় বলি, দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই মিলে। আমি এগেইন বলি, দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই মিলে। এটার একটাই মেইন রিজন, আপনি কাজ জেনে যদি বাইরে যান এবং ওই কাজটাই করতে পারেন, ভালো একটা স্যালারিও পাবেন, ভালো সম্মান পাবেন। এখন আপনি একদমই কাজ জানেন না, সাপ্লাই কোম্পানি দেখেছেন, আলটিমেটলি আপনি কাজ পাবেন না, লক্ষ লক্ষ টাকা ঋণ করে দেশের বাইরে গেছেন, এই টাকার সুদ বা কিস্তি কে টানবে বলেন? আলটিমেটলি আপনার ভাগ্যের চাকা উন্নতি করতে গিয়ে চাকাই ফেটে যাবে। সো ডোন্ট ডু দ্যাট ভাই, আমার রিকোয়েস্ট থাকবে ইন্টারভিউ করে যান ভালো কোম্পানিতে। এন্ড অফ দ্য ডে ভালো থাকবেন আপনি এবং আপনার ফ্যামিলিও ভালো থাকবে, আমাদের দেশের অর্থনীতিও সমৃদ্ধি হবে, রেমিটেন্সের টাকাটাও মানে বৃদ্ধি পাবে। এবং আমি একটা রিকোয়েস্ট করি, থ্রো মাই ভিডিও, আমাদের ভিডিওস দেখেন দেশের বাইরে থেকে, প্লিজ আপনারা বৈধ চ্যানেলে টাকা পাঠাবেন, ব্যাংকিং চ্যানেলে পাঠাবেন বৈধভাবে, রেমিটেন্সও আসবে দেশে, এবং আপনি কিন্তু প্রণোদনাও পাবেন। এই বাজেটে বোধহয় এটা নিয়ে আরও বেশি গভর্নমেন্ট সুযোগ দিচ্ছে। আমি ডিটেলসটা পেলে একটা ভিডিওতে শেয়ার করে দিব। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার বক বক দেখছেন, আপনাদের প্রতি অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে। শেফ দি, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।